ইসকনের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে দেশের ৯০% জনগোষ্ঠী সংগঠনটি নিষিদ্ধের দাবি তুলেছে। কেবল সাধারণ জনগণই নয়, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী সমিতি, এমনকি সরকারের একটা বড় অংশ ইসকনের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে। তবে বরাবরের মতো এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। ইসকনের এত অপকর্মের পরও তারা সংগঠনটি নিষিদ্ধের পক্ষে নয়। এমনকি চিন্ময়ের বিরুদ্ধে মামলা থাকার পরও তারা তাকে গ্রেফতারের কারণ জানতে চেয়েছে। বিএনপির এমন সিদ্ধান্তের কারণ কি? মির্জা ফখরুল সাহেব হঠাৎ কেন হাসিনার রাজনীতি শুরু করলেন? কেনই বা ভারতকে খুশি করতে চান? এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। গত ১-১.৫ যুগে ইসকন বাংলাদেশে কি পরিমাণ সহিংসতা ছড়িয়েছে সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। এতদিন কেবল আলেম ওলামারা বললেও গত কয়েকদিনের ঘটনায় সবাই তাদের বিরুদ্ধে বলতে শুরু করেছে। বিএনপি ২-১ নেতাও ইসকনে নিষেধাজ্ঞা চাচ্ছেন। যেমন তরুণ নেতা ইশরাক হোসেন এ নিয়ে ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিপরীতে দলটির বুইড়া নেতারা বরাবরের মতোই এ বিষয়েও দেশবিরোধী ডিসিশন নিয়েছে। সম্প্রতি তিনি ড ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি সহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটি বিভাজনের পথ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রসঙ্গ ওঠে। তাকে গ্রেপ্তারের কারণও তারা জানতে চান। চিন্ময় কেন গ্রেপ্তার হয়েছে বিএনপি কি সেটা জানে না? মির্জা ফখরুল সাহেব কি দুনিয়ার বাহিরে বাস করেন? তিনি গত কয়েকদিনের ঘটনা দেখেননি? তবুও কোন মুখে তিনি সরকারের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চাইল? তাহলে কি চিন্ময় তাদের কোনো নেতাকর্মী? আমরা আওয়ামী লীগের দোসর ভেবে ভুল করেছি? এখানে ফখরুল সাহেব নিজেকেও যেন আওয়ামী ও ভারতীয় দোসর হিসাবে পরিচয় করিয়ে দিলেন। না হলে কেন তিনি ফ্যাসিবাদী শক্তির পক্ষে কথা বলবেন? চিন্ময় দেশদ্রোহিতার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগেও অভিযুক্ত। ফখরুল তারও ডিফেন্ড করছেন। ভোট ও ক্ষমতার লোভে তিনি কি অন্ধ হয়ে গেছেন? ভাবছেন এখানেই শেষ। তা না, ফখরুল সাহেব চিন্ময়ের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসকনেরও পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দল ও সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছে, এর সঙ্গে বিএনপি দ্বিমত জানিয়েছে। বরং তারা ইসকনকে আলোচনায় ডেকে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। বিশেষ করে দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের ওপর আক্রমণ, বিভাজন সৃষ্টি ও বিদ্বেষ ছড়ানোর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলেছে বিএনপি। চিন্ময় ও ইসকনের বিষয়ে বিএনপির এমন অবস্থান নিয়ে নাখোশ গোটা দেশবাসী। সোশ্যাল মিডিয়া এসব খবরের মন্তব্যের ঘরে নজর দিলে সেটা স্পষ্ট। ফখরুল সাহেবের এমন বয়ান শুনে অনেকে তাকে চিন্ময়ের বন্ধু ও ইসকনের সদস্য বলেও মন্তব্য করছেন। এর পেছনেও কারণ রয়েছে, কারণ চিন্ময়ের সাথে ফখরুল সাহেবের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে অনেকে প্রশ্ন তুলছেন, চিন্ময়ের সাথে ফখরুলের কিসের সম্পর্ক? ইসকনের জন্য তার মনের কিসের এত দরদ? বিশেষ করে ফখরুলের এহেন অস্পষ্ট ভাবনা বিএনপির তরুণ নেতারাও পছন্দ করছে না। এ যেমন ইশরাক হোসেন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যে মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কিসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব, তা চলবে না। কিঞ্চিত সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল, মত, ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি। আর ইশরাকের এই পোস্টের কমেন্টেই নেটিজেনরা ফখরুলের বিষয়ে নালিশ করেছে। অনেকেই বলছেন, বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন কিংবা বুঝতে চাইছে না, যা অদূর ভবিষ্যতে বিএনপির জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। কেউ কেউ সরাসরি বলছেন, মির্জা কাদের আলমগীর সাহেবকে বাদ দিয়ে আমাদের ইশরাক ভাইকে মহাসচিব হিসাবে দেখতে চায় বিএনপির। তিনি একজন স্পষ্টবাদী মানুষ এবং মানুষের পালস বুঝতে পারেন। তানজিল নামের একজনের মন্তব্য, আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতিটি বক্তব্য অস্পষ্ট। দয়া করে উনার বিষয়ে একটু নজর দেন। তিনার বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে মানুষদের কাছে বিএনপির যে একটি আস্থা ছিল, সেটি দিনকে দিন হ্রাস পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে। শামসুল ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনার উন্মেষ থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান। সে চেতনা জাগরুক রাখার জন্যই জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
কিন্তু শহীদ জিয়া পরবর্তী সময়ে দেউলিয়া বাম রাজনীতি থেকে বিএনপিতে অনুপ্রবেশকারী অনেক নেতা জিয়ার সেই চেতনাকে সমুন্নত রাখার প্রয়োজন বোধ করেননি। শহীদ জিয়ার রাজনীতি করে মন্ত্রী এমপি বনে যাওয়া অনেক নেতারাই তাদের চেতনায় জিয়াকে ধারণ করেননি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনা এখন বাংলাদেশের অধিকাংশ জনগণের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এর বাহিরে গিয়ে সুশীল ও নতজানু মনোভাব প্রদর্শনকারী নেতৃত্ব আগামীতে আস্থার সংকটে পতিত হবে। অনেকের মতে মির্জা ফখরুল একবার আওয়ামী লীগের পক্ষে, আরেকবার ইসকন ও ভারতের পক্ষে দাঁড়াচ্ছেন মূলত কিছু ভোটের জন্য। তবে এসব করে সে যে দেশের সিংহভাগ জনগণের ভোট হারিয়ে ফেলছে সেটা ভাবছে না। যতদিন যাচ্ছে তার কথায় তত মানুষ বিএনপির মুখে থুতু দিচ্ছে, বিপরীতে ইসলামী দলগুলোর দিকে ভিড়ছে। কারণ ইসলামী দলগুলো জনগণের পালস বুঝে কাজ করতেছে ও কথা বলছে। ইসকনকে উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। শুক্রবারও জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আব্দুর রব ইউসুফী। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ ইসকন সংঘটিত সব অপরাধের সুষ্ঠু বিচার এবং সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। আব্দুর রব ইউসুফী বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই বোনদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যেন ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে সন্ত্রাসী সংগঠন ইসকন ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। এটি একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাহিরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আবার তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে, চিন্ময় কৃষ্ণদাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। সংবাদ সম্মেলনে সরকারের বিবৃতিকে স্বাগত জানিয়ে আব্দুর রব ইউসুফী বলেন, সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এর আগে জামায়াত হেফাজত ইসকনকে নিষিদ্ধের কথা বলেছে। সুপ্রিয় দর্শক, ইসকন প্রতিনিয়ত কত শত অপরাধ করছে তার হিসেব নেই। চিন্ময় দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, তবুও তাদের নিষিদ্ধের পক্ষে না বিএনপি। এত কিছুর পরও ফখরুল চিন্ময়কে ছেড়ে দেবার পরামর্শ দেয়। তাহলে সে নিজেই কি দেশদ্রোহী নয়? কারণ যে অপরাধ করে ও যে তার সমর্থন দেয় সেও তো সমানভাবে অপরাধী। এই সূত্রে তো ফখরুল সাহেবও অপরাধী। আপনি কি বলেন? আমাদের ভাবনায় কি কোনো ভুল আছে? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ।